নমস্কার বন্ধুরা, শর্মিস ফোড়নে সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব মুসুরির ডালের খিচুড়ি। ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। আমি এখানে 350 গ্রাম গোবিন্দভোগ চাল আর 400 গ্রাম মুসুরির ডাল নিয়েছি। চাল আর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে বসিয়ে দেবো একটু সেদ্ধ হতে। ওপর থেকে এই যে সাদা ফেনাটা হয়েছে এটা আমি তুলে ফেলে দেবো। গ্যাসের আঁচটাকে আমি একটু কমিয়ে রেখেছি। আমি এখানে দিয়ে দেবো 1 চামচ নুন, খুব বেশি না, ছোট চামচের 1 চামচ নুন দিয়ে দিলাম। আর একটা গ্যাসে বসিয়ে দিলাম কড়াই, তাতে দিয়ে দিলাম রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি প্রথমে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে চাল আর ডালটা যে সেদ্ধ হচ্ছে তার মধ্যে দিয়ে দেবো আলুগুলোকে তুলে। এবারে ওই তেলে ফোড়নগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি আর গোটা জিরে। এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দেবো 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা হতে দেবো। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো 2টো টমেটো কুচি, সাথে দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট। টমেটোটা সফট হওয়ার জন্য দিয়ে দেবো খুব সামান্য নুন। নুন কিন্তু আগেই আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম, এখানে আমি খুব সামান্য একটু নুন দেবো।
টমেটোটা প্রায় গলেই গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো। 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ, সবই 1 চামচ করেই দিলাম, এটা একটা মাপ। এটা দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে কষিয়ে নেব। সাথে 1 চামচ চিনি দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে তারপরে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো বেশ কিছুটা কাজু বাদাম আর কিশমিশ, একসাথে কষানোর সময় দিয়ে দেবো। খুব ভালো করে চাল আর ডালের সাথে কিন্তু মশলাগুলোকে কষিয়ে নিতে হবে একদম। খুব আস্তে আস্তে, গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমি কমিয়েই রেখেছি। খিচুড়িটা প্রায় হয়েই গেছে। আমি নামানোর আগে দিয়ে দেবো ঘি। ঘিটা দিয়ে তারপরে আমি নামিয়ে নেব।